যারা তাকওয়ার জিন্দেগি গঠন করবে তাদের জন্য পরকালে কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন। তাকওয়ার জিন্দেগি, তাকওয়া কি, তাকওয়াটা বুঝতে হবে। প্যারা হাজরিন, তাকওয়া হচ্ছে আল খাশিয়াতু আল খাউফু, ভয়। শাব্দিক অর্থ পরিভাষার মধ্যে বলা হয়, ইমাম রাগিব ইসফাহানি লিখেছেন, খাশিয়াতুহু ওয়া ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। খাশিয়াতুহু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি আল্লাহর যত আদেশ আছে তা পালন করা আর যত বিধিনিষেধ আছে তা থেকে বিরত থাকা, তার নাম তাকওয়া। তাকওয়ার তিনটা স্তর আছে। জালালাইন শরীফের হাশিয়ার মধ্যে লিখেছেন তাকওয়ার তিনটা স্তর আছে। প্যারা হাজিরিন, প্রথম নম্বর স্তর হচ্ছে তাকওয়াল আম। প্রথম স্তর হচ্ছে তাকওয়াল আম, অর্থাৎ কুফরকে ত্যাগ করে ঈমান আনা, এটা হচ্ছে প্রথম স্তরের তাকওয়া। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালিমাতাত তাকওয়া মানে কি? আপনি কুফর ত্যাগ করলেন, ঈমান আনলেন, এটা প্রথম নম্বরের স্তর। দুই নম্বর স্তর হচ্ছে তাকওয়ায়ে খাস, আপনার বিশেষ লোকদের তাকওয়া। সেটা কি? ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি আল্লাহর যত আদেশ আছে তা পালন করা আর যত নিষেধ আছে তা থেকে বিরত থাকা। 3 নম্বর তাকওয়া হচ্ছে তাকওয়াল আখাসুল খাস। আপনার তাকওয়া আখাসুল খাস হচ্ছে যে জিনিসে আপনাকে আল্লাহর নাম থেকে, আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দেয়, এই জিনিস থেকে পরহেজ করার নাম তাকওয়া। প্যার হাজিরিন, আমরা মনে করি তাকওয়া, আমরা অনেকে মনে করি তাকওয়া মনে হয় যার লাম্পা দাঁড়িয়েছে মনে হয় বড় তাকওয়াবীর। আমরা অনেকেই মনে করি যে লাম্পা কুর্তা পড়েছে সে মনে বড় তাকওয়াবীর, মাথার মধ্যে টুপি আছে, পাগড়ি আছে, লম্পা জামা আছে, মনে করি সে বড় তাকওয়াবীর। প্যারে হাজিরিন, অনেকেই মনে করে তাসবিহ পড়তে পড়তে, তাসবিহ যার হাতে সব সময় থাকে সে মনে হয় বড় তাকওয়াবীর। অনেকে মনে করে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে সে মনে হয় বড় তাকওয়াবীর। ও ভাই, নামাজ পড়া আর আপনার টুপি পরা, পাঞ্জাবি পরা, এই সমস্ত পোশাকগুলো পরা এগুলি তাকওয়ার আলামত নয়, এগুলো তাকওয়ার লিবাস বটে, তাকওয়ার লিবাস, তাকওয়ার পোশাক বটে। কিন্তু অনেক সময় দেখা যায় বান্দাটা নামাজ পড়ে, বান্দাটা হজও করেছে, বান্দার মুখে দাড়িও আছে, বান্দা লম্বা জামা পড়ে, কিন্তু দেখা যায় বিচারের মধ্যে বসলে সুদ খায়, ঘুষ খায়। ঠিক কিনা ভাইরা আমার? এরকম লোক আছে কিনা না? প্যারা হাজরিন, অনেক সময় দেখবেন লোকটার আপনার পুলিশের চাকরি নাই কিন্তু পুলিশের ইউনিফর্ম পরেছে। দেখবেন অনেক সময় লোকটার আর্মির চাকরি নাই, আর্মির ইউনিফর্ম পরেছে। দেখবেন লোকটা অনেক সময় বিডিআরের চাকরি নাই কিন্তু বিডিআরের ইউনিফর্ম পরেছে। এই ইউনিফর্ম পরনেওয়ালা পুলিশ, এই ইউনিফর্ম পরনেওয়ালা বিডিআর আর এই ইউনিফর্ম পরনেওয়ালা আর্মি দেওয়ার কোনো কাজে আসে না। এটা মাত্র পোশাক, এটা মাত্র লেবেল। প্যারে হাজরিন, এমনি ভাবে অনেক লোক আছে টুপিদারি রাখে, এটা আসলে তার জন্য একটা লেবেল, কিন্তু দেখা যায় সে সুদ খায়, ঘুষ খায়, যত দূর নিচে আছে সে করে মনে করবেন সে ধোঁকা দেওয়ার জন্য এই লেবেল লাগিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? প্যারে হাজরিন, আমি অনেক সময় আমার ওয়াজের মধ্যে একটা কাহিনী বলি। এক বেচারা তার মেয়ে বিবাহ দিয়েছে। মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়ে তার জামাইয়ের বাড়িতে 2 দিন থাকার পরে বা 3 দিন থাকার পরে আবার বাবার বাড়িতে আসছে। বাবার বাড়িতে আসার সময় তার জামাইকে নিয়ে আসছে। এখন জামাই শ্বশুর বাড়ির লোকদের সাথে কোনো পরিচিত নাই, আগে বিবাহের আগে কাউকে সে দেখেইনি। যখন জামাই শ্বশুর বাড়িতে আসছে, আসার পরে দেখলো শালা আছে, সম্বন্ধিক আছে, শ্বশুর আছে, সে জানে, কিন্তু তিনজনের ক্লিন শিপ, দাড়ি নাই। কেউ যদি দাড়ি না থেকে রাগ করবেন না ভাই। দেখা গেল শ্বশুরেরও দাড়ি নাই, সম্বন্ধিকেরও দাড়ি নাই, শালারও দাড়ি নাই। এখন যাওয়ার পরে তো ভালো করে জিজ্ঞেস করতে হয়। এখন শ্বশুর মশাইকে সে তো চিনে না, সম্বন্ধিককে সে তো চিনে না। সে গিয়া শ্বশুর মশাইকে সম্বন্ধিক মনে করে বলতেছে, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেননি? যখন এই কথা জিজ্ঞেস করলো, এই কথা জিজ্ঞেস করার পরে শ্বশুর রেগে মেগে ফায়ার, আগুন হয়ে গেলে দেখছো কি বেজ্জতটা না করলো, কি অসম্মানিত না করলো। মেয়েকে ডাকলো, মেয়েকে ডাকা বলতেছে, তোর স্বামী কি, কে স্বামী, তোর স্বামী কি, কে শ্বশুর, কে সম্বন্ধিক আর কে শালা চেনে না? তখন সে বলতেছে, বাবা সে তো আগে তোমাদেরকে দেখে নাই, মনে হয় ভুলে বলে ফেলেছে। মেয়ের মা বলতেছে, তোমাকে চিনবি কি কইরা, তোমার মুখে তো দাড়ি নাই।
সে চিন্তায় পড়ে গেল, কথা তো সত্যি, মেয়ে বিবাহ দিয়ে দিয়েছি, এখন তো দাড়ি রাখার দরকার। এ কারণে সে যে দাড়ি রেখে দিল শ্বশুর পরিচয়ের জন্য। প্যারে হাজরিন, সে যে দাড়ি রাখলো এটা কি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য না শ্বশুর পরিচয়ের জন্য? শ্বশুর পরিচয়ের জন্য। প্যারে হাজরিন, অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে বিচারের মধ্যে গেলে তাকে মুরব্বির কাতারে নেয় না, কারণ কি তার মুখে দাড়ি নাই। আরে মুরব্বির কাতারে যাইতে হলে দাড়ি তো লাগে, মুরব্বি মনে হয় না। এই কারণে সে চিন্তা করলো বিচারের মধ্যে তো সুদ ঘুষ খাইতে হলে মুরব্বি সাজতে হইব, এখন দেখা যায় দাড়ি না রাখলে মুরব্বি হওয়া যায় না। এ কারণে সে কি করলো, দাড়ি রাখলো। ও ভাই, এই যে দাড়িটা রাখলো সে কি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না মুরব্বি সাজার জন্য? মুরব্বি সাজার জন্য লেবেল লাগিয়েছে। ভাই, দুনিয়ার জীবনের মধ্যে আমরা এমন বহু কাজ আছে করি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য নয়, দুনিয়ার মানুষকে লেভেল দেখাইবার জন্য। এই লেভেলের নাম তাকওয়া নয়। প্যারে হাজরিন, আমরা মনে করি সবচেয়ে বড় সম্মানী কে? অনেকে মনে করে যার চাকরি আছে, টাকা পয়সা আছে, সে মনে হয় সবচেয়ে বড় সম্মানী। অনেকে মনে করে যে পুলিশ, বিডিআর, এসি, ডিসপি এরকম হয়েছে, সে মনে হয় বড় সম্মানী। অনেকে মনে করে যার টাকা পয়সার ওডেল সম্পদ আছে, সে মনে হয় সবচেয়ে বড় সম্মানী। অনেকে মনে করে তার সম্পদ আছে প্রচুর, তার ব্যবসা বাণিজ্য আছে, তার গাড়ি বাড়ি আছে, সুন্দর অট্টালিকা আছে, সুন্দর বাড়ি আছে, সে মনে হয় সবচেয়ে বড় সম্মানী। অনেকে মনে করে চেয়ারম্যান মেম্বার হইতে পারলে মনে হয় বড় সম্মানী। অনেকে মনে করে এমপি, মন্ত্রী, মিনিস্টার হইতে পারলে মনে হয় বড় সম্মানী। অনেকে মনে করে বড় খেলোয়াড় যদি হইতে পারি, বড় নায়ক যদি হইতে পারি, বড় গায়ক যদি হইতে পারি, লক্ষ টাকা ইনকাম যদি করতে পারি, তাহলে মনে হয় বড় সম্মানী। প্যারে হাজরিন, এইগুলি সম্মানী নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরের মধ্যে যত বেশি তাকওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সবচেয়ে বেশি সম্মানী। ঠিক কিনা ভাইরা আমার? প্যারে হাজরিন, আজকে দেখা যায় একটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডির ফিগার দেখেন না, তুমি কত হ্যান্ডসাম ওয়ালা বডি, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডিটা কি সুন্দর কিনা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। প্যারে হাজরিন, তোমার সম্পদ আছে কিনা না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। অনেক মানুষ আছে তার চুলগুলো এলোমেলো, জামা ভালো জামা নাই, আপনার ভালো অনুষ্ঠানে সে দাওয়াত পায় না। রনিফত দেখে আলাউদ্দিন ভাই 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হেদায়েতের জিন্দেগি নসিব ফরমাও, মুর্দেগানদেরকে মাফ ফরমাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বলতেছিলাম ভাই, লোকটার পোশাক আশাক তেমন ভালো নয়, লোকটা ভালো কোনো অনুষ্ঠানে দাওয়াত পায় না, সমাজের মধ্যে সবাই তাকে সম্মান করে না, হেন চোখ দিয়ে দেখে। তার জনবল নাই, তার সম্পদ নাই, টাকা পয়সা নাই, শিক্ষাগত যোগ্যতাও তেমন নাই, কিন্তু তার অন্তরের মধ্যে তাকওয়া আছে। প্যারে হাজরিন, মনে করবেন এই লোকটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় সম্মানী। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী ওই ব্যক্তি যার তাকওয়া যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সম্মানী তত বেশি। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাকচিক্যতা দেখেন না। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন লা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার সৌন্দর্যতা দেখেন না, তোমার বডির ফিগার দেখেন না, তোমার সম্পদ দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমার অন্তর, তোমার অন্তরের মধ্যে তাকওয়া আছে কিনা না। আল্লাহ রাব্বুল আলামিন সেটার দিকে তাকিয়ে থাকেন। এ কারণে ভাই, আপনাকে আমাকে তাকওয়ার জিন্দেগি গঠন করতে হবে। যদি তাকওয়ার জিন্দেগি গঠন করতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়ার মধ্যে সফলতা আছে, আখিরাতের মধ্যে সফলতা আছে। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে? হে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে আমাদেরকে পরিচয় দিন, তাকওয়ার ডেফিনিশন বলুন, তাকওয়ার সংজ্ঞা বলুন, তাকওয়া সম্পর্কে কিছু আমাদেরকে দিন, বলে দিন তাকওয়া কাকে বলে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর,
আপনি কি দুই ধারে পাহাড়, কাঁটাদার জঙ্গল, মাঝখান দিয়া সরু পথ, এই সরু পথ দিয়া যদি আপনি কখনো এরকম পথ পান, তাহলে আপনি কিভাবে ওই পথ দিয়ে অতিক্রম করবেন? তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এমন ভাবে এই সরু পথ দিয়ে অতিক্রম করব যেন আমার শরীরের মধ্যে কাঁটার আঁচও না লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাকাত তুকা, হে খলিফাতুল মুসলিমিন, এটাই তাকওয়া। দুনিয়ার মধ্যে আপনার গুনার কাঁটা ভরপুর, জিনার কাঁটা আছে, দুনিয়ার মধ্যে মিথ্যার কাঁটা আছে, দুনিয়ার মধ্যে আপনার সুদের কাঁটা আছে, দুনিয়ার মধ্যে ঘুষের কাঁটা আছে, বিভিন্ন কাঁটায় দুনিয়াটা ভরপুর। এই কাঁটার মধ্য দিয়া আপনি আপনার জীবনকে অতিবাহিত করতে হবে। এই কাঁটার মধ্য দিয়া এমন ভাবে জীবনকে অতিবাহিত করবেন আপনার শরীরের মধ্যে যেন কাঁটার আঁচও না লাগে। তার নাম হচ্ছে তাকওয়া। প্যারে হাজরিন, নোমান ইবনে বশির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু তাকওয়া আছে। সন্তানদের ক্ষেত্রে, পিতামাতার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তাকওয়া আছে। নোমান ইবনে বশির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নোমান ইবনে বশির গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেশ কয়েকটা সন্তান আছে, আমি চাই আমার একটা সন্তানকে একটু সম্পদ বেশি দিতে। রাসূল বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াদিলু ফিল আওলাদ। হে নোমান ইবনে বশির, তুমি তোমার সন্তানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর তাদের সাথে ইনসাফের মুআমালা করো। হে নোমান ইবনে বশির, তুমি এক সন্তানকে বেশি দিবা, তার প্রতি ইহসান করবা, তারে দয়া করবা, আরেকজনের প্রতি জুলুম করবা, এটা হতে পারে না, এটা ইসলাম সমর্থন করে না, এটা হতে পারে না। ওয়াত্তাকুল্লাহ ওয়াদিলু ফিল আওলাদ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, সন্তানদের ব্যাপারে তুমি ইনসাফ কায়েম করো। প্যারা হাজরিন, এ কারণে আপনাকে আমাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া যদি অবলম্বন না করতে পারি, ও ভাই, আপনার আমার জীবন বিফল। প্যারা হাজরিন, তাকওয়া ওয়ালা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানির মাংসের সময়, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কুরবানিকৃত পশুর রক্ত মাংস পৌঁছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে তাকওয়া। যার তাকওয়া যত বেশি, তার মর্যাদা তত বেশি। প্যারে হাজরিনের কারণে আপনাকে আমাকে তাকওয়াবির জিন্দেগি গঠন করতে হবে। একটা আজীব কাহিনী শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনীকে আশ্চর্যজনক কাহিনী বলেছেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আহসানে কাসাস বলেছেন, উত্তম একটা কাহিনী, আশ্চর্য একটা কাহিনী। আপনার আমার বিবেককে আপনার আশ্চর্যের মধ্যে ফেলে দেয়, চিন্তার মধ্যে ফেলে দেয়, এরকম একটা কাহিনী হচ্ছে সাইয়েদনা হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। তার শরীরের যেমন সৌন্দর্যতা ছিল, তার বডির তেমন সৌন্দর্যতা ছিল, তার জওয়ানকির এত সৌন্দর্যতা ছিল। পৃথিবীর মধ্যে অদ্বিতীয় একটা যুবক ছিল সাইয়েদনা হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে তাকওয়ার পরীক্ষা নিয়েছেন। সাইয়েদনা হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। উনাকে ওই অন্ধকার কূপ থেকে তুলে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের প্রধানমন্ত্রী বানিয়েছেন, মিশরের রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। যখন ওই সম্রাটের বাসার মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন, সম্রাটের আপনার সুন্দরী রমণী তার প্রতি আসক্ত ছিল। সম্রাটের সুন্দরী রমণী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপন করে পাওয়ার জন্য যত ধরনের ছলনা আছে, যত ধরনের কৌশল আছে, সব ধরনের কৌশল সে ব্যবহার করেছিল। এমনকি তার সৌন্দর্যতা, তার মর্যাদা, তার রাজপ্রসাদ সব কিছু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। সাইয়েদনা হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছু উন্মুক্ত করে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন টকবগে যুবক। প্যারে হাজরিন,
এই রাজপ্রাসাদের উপরে একটা কক্ষ আছে, এই রাজপ্রাসাদের উপরে একটা কক্ষের মধ্যে খুব একটা গভীরের ভিতরে আপনার খুব একটা লুকানো কক্ষ। এই কক্ষের মধ্যে ওই জুলাইখা তার মনোবাসনা পূর্ণ করার জন্য সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যায়। যাওয়ার সময় সব কয়টা দরজা বন্ধ করে নিয়ে যায়। যখন কুঠুরির মধ্যে নিয়ে গেল, রুমের মধ্যে নিয়ে গেল, তখন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা অফার করলো। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দান করেছিলেন। ওনার জওয়ানকির মধ্যে এত সৌন্দর্যতা ছিল, তার শরীরের মধ্যে এত সৌন্দর্যতা ছিল, তার বডির মধ্যে এত সৌন্দর্যতা ছিল। যখন ওই জুলাইখা সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অফার করে, তার শরীরের সৌন্দর্যতা বলে যেমন তার ডাকে সাড়া দেয়, তার জওয়ানকি বলে যেন তার ডাকে সাড়া দেয়, তার সৌন্দর্যতা বলে যেন তার ডাকে সাড়া দেয়। কিন্তু তার অন্তরের ভিতরে যে তাকওয়া আছে, তাকওয়ার অনল জ্বলে উঠলো। বলল, ইউসুফ তুমি চিন্তা করে দেখো, এই কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, অন্ধকার এই কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলেছেন, আজকে এখানে জায়গা দিয়েছেন। পৃথিবীর কেউ না দেখতে পারে, ওই মহিলার স্বামী না দেখতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে দেখতেছেন। প্রিয় হাজরিন, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়ার অনল যখন আপনার জ্বলে উঠলো, তখন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিতে শুরু করলেন। জওয়ানকিকে লাথি মেরে, সৌন্দর্যতাকে লাথি মেরে, শরীরের চাহিদাকে লাথি মেরে, জওয়ানকির চাহিদাকে লাথি মেরে তিনি দৌড় দিতে লাগলেন। প্রিয় হাজরিন, জুলাইখা ভালো করে জানতো যে ইউসুফ পালানোর চেষ্টা করবে, এই কারণে যতটা দরজা আছে সব কয়টা দরজা বন্ধ করে রেখেছিল। প্রিয় হাজরিন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া এরকম ছিল, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়ার পাওয়ার এমন ছিল। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিলেন, দৌড় দেওয়ার সাথে সাথে সব কয়টা দরজা ঠাস ঠাস করে খুলতে লাগলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি মুসিবতে পড়ে, মুসিবতে পড়ার পরে তাকওয়ার জিন্দেগি গঠন করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত থেকে উদ্ধার করার রাস্তা বাহির করে দেন। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। অনেক সময় দেখবেন আপনি আপনার জীবন চলাইতে গিয়া ব্যবসা বাণিজ্য করেন, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন মাই খাইছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন লস খাইছেন যে আপনার আর কোনো উপায় নাই। ব্যবসার মধ্যে আপনি দাঁড়াইতে পারতেছেন না, আমি দেখতেছেন আমি ব্যবসার মধ্যে দাঁড়াইতে পারতেছি না, এই কারণে আপনি লোন তুলেন, ব্যাংক থেকে লোন তুলেন, সুদ থেকে টাকা আনেন, সুদের টাকা আনেন। প্রিয় হাজরিন, ওই অবস্থায় যদি আপনি তাকওয়ার জিন্দেগি গঠন করতে পারেন, ওই অবস্থায় যদি আপনার জীবনের মধ্যে তাকওয়া নিতে পারেন, তাহলে আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা বাহির করে দিবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সব কয়টা দরজা বন্ধ ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়ার এরকম পাওয়ার ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন, দৌড় দেওয়ার সাথে সাথে সব কয়টা দরজা ঠাস ঠাস করে খুলতে লাগলো। প্রিয় হাজরিন, এই কারণে আপনাকে আমাকে দুনিয়ার চলার ক্ষেত্রে যত ধরনের মুসিবত আসুক না কেন, ওই মুসিবতের সময়ও তাকওয়া অবলম্বন করতে হবে। যদি ওই মুসিবতের সময় আমি আপনি তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে আমার আপনার জীবনের মধ্যে সফলতা রয়েছে। প্রিয় হাজরিন, তানবীহুল গাফিলিনের মধ্যে একটা হাদিস আনছেন, হাদিসের মধ্যে লেখেন, আল্লাহ তিনের ইজ্জতের কসম খেয়ে বলেছেন, জালালতের কসম খেয়ে বলেছেন, দুইটা ভয় একত্রিত হয় না। দুনিয়ায় থাকা অবস্থায় যে বান্দা আল্লাহকে ভয় করবে, কিয়ামতের ময়দানেও যে আল্লাহকে ভয় করতে হবে, এমনটা কখনো হবে না। দুনিয়ায় থাকা অবস্থায় যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাহলে কিয়ামতের ময়দানে তার জন্য রয়েছে আমনের জিন্দেগি, তার জন্য রয়েছে শান্তির জিন্দেগি, তার জন্য রয়েছে জান্নাত। প্রিয় হাজরিন, এমনি ভাবে দুনিয়ার মধ্যে কেউ যদি আমনের জিন্দেগি গঠন করে, অর্থাৎ দুনিয়ার থাকা অবস্থায় সে যদি আল্লাহকে ভয় করে না, খাহিসাতের জিন্দেগি গঠন করে, কিয়ামতের ময়দানেও সে যে খাহিসাতের জিন্দেগি পাইবে, এমনটা হতে পারে না। দুনিয়ায় থাকা অবস্থায় যদি বান্দা তাকওয়া গঠন করে, তার জন্য জান্নাত,
আর দুনিয়া থাকা অবস্থায় যদি খায়েশাতের জিন্দেগি গঠন করে তার জন্য পরকালে রয়েছে জাহান্নাম। প্রিয় হাজরিন, এ কারণে আপনাকে আমাকে তাকওয়ার জিন্দেগি গঠন করতে হবে, তাকওয়া আমার আপনার জীবনের মধ্যে আনতে হবে। প্রিয় হাজরিন, তাকওয়া কাকে বলে আর একটু স্পষ্ট করে বোঝায়। তাকওয়া হচ্ছে আল্লাহর যত বিধিনিষেধ, আল্লাহর যত আদেশ আছে সব পালন করা, আর যত বিধিনিষেধ আছে সব থেকে বিরত থাকা, তার নাম তাকওয়া। ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পালন করতে হবে, মাকরুহাত থেকে বাঁচতে হবে, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচতে হবে। প্রিয় হাজরিন, এরকম মাকরুহাত থেকে যদি বাঁচি, সন্দেহযুক্ত যদি জিনিস থেকে যদি বাঁচি, তাহলেই আপনার আমার জীবনের মধ্যে হচ্ছে তাকওয়া। প্রিয় হাজরিন, এমনকি মুতাশাবিহাত থেকেও বাঁচতে হবে। মুতাশাবিহাত থেকেও যদি বাঁচতে পারি তাহলে মনে করবেন আমার আপনার জীবনের মধ্যে তাকওয়া এসে গেছে। প্রিয় হাজরিন, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আজীব কাহিনী শোনায়। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার গোলাম কোত্থেকে যেন খাবার নিয়ে আসলেন। গোলাম যখন খাবার নিয়ে আসলেন, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খিদার তাড়না খেয়ে ফেললেন। খাওয়ার পরে গোলামকে জিজ্ঞেস করলেন, তুমি কোত্থেকে খাবার আনছো? তখন গোলাম বলে, হুজুর প্রতিদিন তো আমাকে জিজ্ঞেস করেন, কিন্তু আজকে কেন জিজ্ঞেস করলেন না? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা প্রতিদিন আসলে আজকে আমার এমন খিদা ছিল, খিদার তাড়না খেয়ে ফেলেছি, আমি জিজ্ঞেস করে নাই। এখন বলো তুমি খাবারটা কোত্থেকে আনছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, গোলাম বলে, হে আবু বকর সিদ্দিক, আমি জওয়ানার জাহিলিয়তের সময় এরকম ছিলাম, জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলাম, জ্যোতির্বিদ্যা দিয়ে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, আর তা বাস্তব রূপ নিয়েছিল। এ কারণে লোকেরা আমাকে উপকটন স্বরূপ এই খাবার দিয়েছিল। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, শরীরের রূপ দাঁড়িয়ে গেল। আবু বকর সিদ্দিক তো ওই সাহাবী যেই সাহাবীকে আল্লাহ রাসূল দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর তো ওই সাহাবী যেই সাহাবীকে জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে, আবু বকর আসো আসো আসো, এই দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো। প্যারে হাজরিন, এমন সাহাবী হচ্ছেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে মুতাশাবিহাত ঢুকে গেছে, সন্দেহযুক্ত জিনিস ঢুকে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর আঙ্গুল দিলেন বমি করার জন্য, কিন্তু বমি আসতেছে না। লোকেরা পরামর্শ দিল, আপনি পানি খান, বেশ করে পানি খান। তখন তিনি পানি খাইলেন। প্যারে হাজরিন, পানি খাওয়ার পরে আবার মুখের ভিতরে আঙ্গুল দিলেন। আঙ্গুল দেওয়ার পরে দেখা গেল বমি করে সব কিছু বাহির করে ফেলে দিলেন। প্যারে হাজরিন, তোমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর সিদ্দিক বলেন, হে লোকেরা শোনো, এক লুকমা খাবার যদি পেটের ভিতরে হারাম ঢুকে, তাহলে এই হারাম খাবার দ্বারা যদি রক্ত মাংস হয়, এই রক্ত মাংস জাহান্নামে জ্বলা ছাড়া কোনো উপায় নাই। প্যারে হাজরিন, এ কারণে আপনাকে আমাকে হারাম থেকে বাঁচতে হবে, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচতে হবে, মাকরুহাত থেকেও বাঁচতে হবে। এভাবে যদি আমি আপনি জীবন গঠন করতে পারি, তার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি আপনি জীবনের মধ্যে গঠন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জমিন এবং আসমানের যত বরকতের দরজা আছে সব দরজা সমূহ খুলে দিবেন। আর পরকালে তো আমার আপনার জন্য রয়েছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্য সফলতা, হাদাইকা ওয়া আনাবা। প্যারা হাজরিন, মুত্তাকিনদের জন্য জান্নাতের মধ্যে রয়েছে বাগান সমূহ, জান্নাতের মধ্যে রয়েছে আঙ্গুর সমূহ, জান্নাতের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর রমণী। ওখানে যাওয়ার পরে মিথ্যা শুনবে না, ওখানে যাওয়ার পরে ওয়াসার কোনো কথাবার্তা শুনবে না, আপনার অনর্থক কোনো কথাবার্তা শুনবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাকওয়ার জিন্দেগি গঠন করবে, তাকওয়ালা মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে বলবেন, যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়ার জিন্দেগি গঠন করার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্যারে হাজরিন, আমাকে বলা হয়েছে সংক্ষেপ করার জন্য। আপনারা মাদ্রাসার জন্য প্রাণ খুলে টাকা পয়সা দিবেন, অন্যান্য হুজুরা ওয়াজ করবেন, ওনাদের হাতে আমার আবদার থাকবে, আপনারা সবাই প্রাণ খুলে টাকা পয়সা দিবেন। ইনশাল্লাহ দিবেন তো? এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখাই, আমরা সবাই চাই তো এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হতো?
চাই তো সবাই? আচ্ছা, হাত নামাই। পেয়ারা হাজির বলছেন যে সামান্য একটু কালেকশন করার জন্য সংক্ষেপে একটা কাহিনী বলি। আবু বকর সিদ্দিক আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের মধ্যে যাইবেন, হ্যাঁ, যুদ্ধের যাওয়ার জন্য আপনার সাহাবাদের কাছ থেকে, তাবুকের যুদ্ধ, সাহাবাদের কাছ থেকে বারবার চাইতেছেন, ও আমার সাহাবারা তোমরা টাকা পয়সা দাও, দান খয়রাত করো, বহু লম্বা রাস্তা, ওখানে বহু খরচ আছে, তোমরা একটু দান খয়রাত করো। পেয়ারা হাজিরিন, সাহাবারা অনেক কিছু নিয়ে আসলেন, মহিলাদের নাকের ফুল, বিভিন্ন কিছু নিয়ে আসলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আলী তুমি কি আনছো? ঘরের 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি নিয়ে আসছো? ওমর বলতেছে আমি ঘরের অর্ধেক নিয়ে আসছি। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর বলে আমি আমার ঘরের ভিতরে যা ছিল তাই নিয়ে আসছি, আমি আমার ঘরের মধ্যে একমাত্র আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে আসছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন আবু বকর কেমন দাঁত বের করছে। পেয়ারা হাজিরিন, কি কারণে আবু বকরের এত মর্যাদা হয়েছে? পেয়ারা হাজিরিন, রাত্রের বেলা কাহিনী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব কিছু দিয়ে দিলেন। রাত্র যখন গভীর হইল, গভীর হওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, দেখতে পেলাম আমার বাবা আবু বকর সিদ্দিক আপনার শুধু ঘরের ভিতরে ঘোরাফেরা করতেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনি কেন ঘোরাফেরা করেন? তখন আবু বকর সিদ্দিক বলেন, ও মা শোনো, রাসূল আজকে বারবার চাঁদা চেয়েছেন, আমার কাছে যা ছিল সব তো আমি দিয়েছি, আমার ঘরের ভিতরে কোনো কিছুই নাই। এখন কি করে? হঠাৎ করে দেখতে পেলেন ঘরের ভিতরে ভুল ক্রমে একটা সুই রয়ে গিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সুইটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করেছেন, বলি সুবহানাল্লাহ। পেয়ারে হাজিরিন, অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে চিন্তা করলেন, আমার শরীরের মধ্যে দামি কাপড়, উনি দামি কাপড়গুলো বিক্রয় করা ওই আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আর নিজে চট পরে নিলেন। পেয়ারে হাজিরিন, riwayতের মধ্যে আসছে পরের দিন সকালে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চট পরে রাসূলের দরবারে আসছে। আসার পরে জিবরিল আমিনকে রাসূল জিজ্ঞেস করতেছেন, হে জিবরাইল তুমি চট পরে আসলা কেন? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর চট পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে শুধু আমি নয় আসমানের মধ্যে যারা আছে তারা চট পড়েছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন কেমন দান খয়রাত করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমরা তো ওনাদের উত্তরসূরি ভাই, আমরা ওনাদের উত্তরসূরি না? আজকে যদি আপনি এখানে দান খয়রাত করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দান খয়রাতের মাধ্যমে এই সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুল করিম সাহেব 200 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আয় পরওয়ারদিগার আলম মাবুদ, আলহামদুলিল্লাহ। আরেক ভাই কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ও আল্লাহ মুর্দেগানদেরকে মাফ ফরমাও। আরেক ভাই 100 টাকা আল্লাহ